যে আমার বাবা একটা রাজনীতিকে ধারণ করেন, সেই কারণেই আমার বাবার নামটা বারবার আসা উচিত বাংলাদেশে। কারণ জাদু মিয়ার নাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নাম যখনই আসবে তখন একটা বিশেষ রাজনৈতিক দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থিত হবে। তিনি বাংলাদেশের তথা এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী, ব্রিটিশ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, মানুষকে সুসংগঠিত করেছেন। সে জাদুভাই, যিনি জাদুভাই নামে পরিচিত ছিলেন, মশিউর রহমান জাদু মিয়া, উনি মৌলানা ভাসানীর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। আর মৌলানা ভাসানীর রাজনীতি নিয়েই উনি আজকে জাদুভাই হিসেবে বাংলার মানুষের কাছে অন্তরের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। জাদুভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি অন্যান্য রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন? বলে হ্যাঁ বলেছি। কাদের সাথে কথা বলেছেন? তখন উনি কথা বলেছিলেন, প্রথম কথা বলেছিলেন যে আমি কাজী জাফরের সাথে কথা বলেছি। এর মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার কৃতিত্ব। মাত্র 55 বছর বয়সে তিনি তার জীবন অবসান হয়েছে। ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া। সবার আগে বাংলাদেশ, যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। জাদু ভাইয়ের 47তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই। তার পাশে দাঁড়ানো, তার জানাজায় শরীক হওয়ার সুযোগ আমার হয়নি, তবে আমি আমার শোকবাণী জানিয়েছি। এহিয়া খানের স্ত্রী এহিয়া খানকে বললেন, आप कैसा पॉलिटिक्स करते हैं, प्यारा दोस्त को आप जेल में भेज दिया, অর্থাৎ তোমার ঘনিষ্ঠ বন্ধুকে জেলে পাঠিয়ে দিয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? রাজনীতি বোধহয় এইরকমই হয়। এহিয়া খানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, এর অর্থ এই নয় যে তিনি এহিয়া খানের কোনো সহযোগী ছিলেন। রাজনীতি করতে গেলে অনেকের সঙ্গে উঠা বসা করতে হয়, সর্বোচ্চ ব্যক্তির থেকে শুরু করে সর্বনিম্ন ব্যক্তির সঙ্গে উঠা বসা করতে হয়।